নমস্কার, কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে আবারও স্বাগত। আজ আমি শীতের বাঁধাকপি দিয়ে ভোগের বাঁধাকপির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা তো নিজেদের মতো করে এই ভোগের বাঁধাকপিটা রান্না করেন। আমি ভোগের বাঁধাকপি একটু স্পেশাল করে রান্না করি, আর সেটাই আমি আপনাদের আজ দেখাবো। আমি একটা বড় সাইজের বাঁধাকপি নিয়ে তার 4টে টুকরো করে নিয়েছি, তার থেকে 2টো টুকরো নিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে এই 2টো টুকরো একদম মিহি করে কুচিয়ে নেব। এটা কুচিয়ে কাটার পরে আর কিন্তু ধোবো না। বাঁধাকপিটা একদম মিহি করে কুচিয়ে নিলাম। এদিকে আমি গ্যাস ওভেনে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দিয়ে দিচ্ছি অল্প করে একটু জল। জলের মধ্যে এখন দিয়ে দেব 1/2 চা চামচ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে জলের সাথে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। জলটা ফুটতে শুরু করেছে। গ্যাসের ফ্লেম এখন লো করে দিয়ে আমি কুচিয়ে নেওয়া বাঁধাকপি গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটা সম্পূর্ণটা দেওয়ার পরে এটা কিন্তু অনেকটাই বেশি হয়েছে, তাই আমি এটাকে আর নাড়ালাম না। এখন অল্প একটু সময় ঢাকা দিয়ে রাখবো, তাহলে কিন্তু কপিটা একদম কমে যাবে। ঢাকাটা দিয়ে দিলাম। মিনিট খানেক পরে আমি ঢাকাটা তুলে নিয়েছি। দেখুন কপিটা একদম কমে গেছে। আমি একবার নেড়ে দিয়েছি, আবারও একটু উপর নিচ করে নেড়ে লবণ জলের সাথে মিশিয়ে নিচ্ছি। এবারে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে আমি জলটা খুব ভালোভাবে ঝরিয়ে কপিটা আলাদা করে রেখে দেব। এখানে কপিটা কিন্তু সামান্য একটু ভাপাতে হবে, যেন একদম সেদ্ধ হয়ে গলে না যায়। গ্যাস ওভেনে আমি আবারও একটা কড়া বসিয়ে দিয়ে কড়াতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেলটা গরম করে আমি দিয়ে দিলাম টুকরো করে কেটে নেওয়া আলু। 3টে মাঝারি সাইজের আলু আমি এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। তেলের ওপরে একটু নাড়াচাড়া করে নেওয়ার পর আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। লবণটা দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে বেশ লাল লাল করে আলুগুলোকে ভেজে নেব। আর এমনভাবে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতে আলুগুলো অন্তত 70% সেদ্ধ হয়ে যায়। আলু ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা ছিল তার মধ্যে আরও একটু সর্ষের তেল আমি অ্যাড করে দিয়েছি। এখন তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে আমি ফোড়নে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, 1/2 চা চামচ গোটা জিরে, 2টো তেজপাতা। শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়েছি, আর আপনারা ফোড়নে 2টো বা 3টে শুকনো লঙ্কাও দিতে পারেন। সর্ষের তেলের পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝে দেবেন। এবার নেড়ে চেড়ে ফোড়নটা প্রায় 30 সেকেন্ড মতো ভেজে নিলাম। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। আদা বাটার বদলে আপনারা আদাটা গ্রেট করেও দিতে পারেন। তেলের উপরে একটু নেড়ে নেওয়ার পরে যেহেতু আদাটা একটু ছিটকাচ্ছে, তাই আমি ঢাকা দিয়ে 10-15 সেকেন্ড ভেজে নেব। কিছুক্ষণ পরে ঢাকাটা তুলে নিলাম। এবার আমি দিচ্ছি স্বাদ মতো কাঁচা লঙ্কা বাটা। যেহেতু ঝাল কম খাই, আমি কাঁচা লঙ্কা বাটা অল্প দিলাম। আপনারা যে যেমন ঝাল খান সেই বুঝে কাঁচা লঙ্কা বাটাটা দেবেন। এখানে চেরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। তেলের ওপরে কাঁচা লঙ্কা আর আদা বাটা একটু নেড়ে ভেজে নিলাম। এবারে আমি এর মধ্যে দিচ্ছি টমেটো কুচি। 2টো মিডিয়াম সাইজের টমেটো একদম ছোট্ট ছোট্ট করে কেটে আমি দিয়ে দিয়েছি। তেলের ওপরে টমেটোটা দিলাম যাতে টমেটোটা ভালোভাবে ভাজা হয়। একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম 1/2 চা চামচ মতো লবণ। লবণটা দিয়ে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে লো ফ্লেমে টমেটোটা বেশ ভালো করে ভাজবো, যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যায় আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে নরম হয়ে যায়। টমেটো ভালোভাবে ভেজে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে গুঁড়ো, দিচ্ছি 1 চা চামচ ধনে গুঁড়ো, আর আমি এখন দেব এই ছোট চামচের 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ জল, যেহেতু গুঁড়ো মশলাটা দিয়েছি। এবার ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে প্রথমে একটু নেড়ে নিচ্ছি, তারপরে ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুটা সময় কষিয়ে নেব যাতে মশলার কাঁচা গন্ধ একদম চলে যায় আর মশলাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে যায়। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি, খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে দিয়েছে। আবারও একটু নেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো কাজু বাদাম, আর আমি দেব 1 টেবিল চামচ মতো কিশমিশ। এটা আমি একবার ধুয়ে তারপরে দিলাম। এবারে এটা নেড়ে চেড়ে অল্প কিছুক্ষণ একটু ভাজবো। এটা ভাজতে ভাজতে আবারও একটা কথা মনে করিয়ে দিই, যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা লাইক করতে কিন্তু ভুলবেন না। পারলে একটু শেয়ার করবেন। আর যারা নতুন বন্ধু, যদি বন্ধু হয়ে না থাকেন, অবশ্যই বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। ভালো করে ভেজে নেওয়ার পরে দিয়ে দিলাম অল্প একটু কড়াইশুঁটি। পরিমাণটা আমি বলছি না, এটা আপনারা যে যেমন পছন্দ করবেন তেমনই দেবেন।
কড়াইশুঁটিটা দিয়ে একটু নেড়ে নেওয়ার পরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে মশলার সাথে মিশিয়ে নিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। এখানে কড়াইশুঁটি যে দিতেই হবে এমন নয়, কাজু কিশমিশ যে দিতেই হবে এমন নয়, তবে যেহেতু ভোগের রান্না একটু স্পেশালভাবে করব তাই এগুলো আমি যোগ করলাম। এগুলো দিলে খেতে ভালো লাগে। এবারে দিয়ে দিলাম অল্প একটু গরম জল। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে বেশ কিছুটা সময় এটাকে কষিয়ে নেব। মিনিট খানেক ঢাকা দিয়ে রেখেছিলাম। বেশ ভালোভাবে মশলার সাথে আলুটা মজে গেছে, আরও বেশ কিছুটা আলু কড়াইশুঁটি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ কাপের মতো নারকেল কোড়া। এখানে আপনারা নারকেল কুচিও দিতে পারেন। নারকেল কোড়াটা দিয়ে নেড়েচেড়ে মিনিট খানেক ভেজে নেব। এটা আর ঢাকা দেব না। মিনিট খানেক ভেজে নেওয়ার পরে আমি ভাপিয়ে রাখা বাঁধাকপিটা এখন কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি। বাঁধাকপিটা দিয়ে ভালো করে মশলা আলু সব কিছুর সাথে প্রথমে মিশিয়ে নিচ্ছি। এটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর থেকে কিন্তু নাড়তে নাড়তে একটু জল ছাড়তে শুরু করবে। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। বেশ ভালোভাবে মশলার সাথে বাঁধাকপিটা মিশিয়ে নিলাম। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দেওয়ার ফলেও কিন্তু এর থেকে আরও একটু জল বেরোবে। এই জলেই বাঁধাকপি, আলু, মটরশুঁটি সব কিছু পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবারে মিশিয়ে নিলাম। এখন গ্যাসের ফ্লেমটা লো করে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নেব। ঢাকা দিয়ে 2 মিনিট মতো রান্না করে নিয়েছি। বেশ ভালোভাবে সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে আর তেলটাও ছাড়তে শুরু করেছে। বাঁধাকপিও সেদ্ধ হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। আমি একটু দেখে নিলাম। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ মতো জল। একেবারেই বেশি জল দেব না, ওই সামান্য জল দেব যাতে মশলার সাথে বাঁধাকপি আলু খুব ভালোভাবে মিশে যায় আর খুব সুন্দরভাবে রান্নাটা মজে আসে। এখানে আপনারা চাইলে জলটা নাও দিতে পারেন, তবে আমি একটু সামান্য জল অ্যাড করি। জলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবারে আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে আবারও 2-3 মিনিট রান্না করে নেব। 3 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকাটা তুলে নিয়েছি, জল একদম শুকিয়ে গেছে আর চারপাশ থেকে তেলও ছেড়ে দিয়েছি। এই রান্নাটা কিন্তু একদম শুকনো শুকনো তেল ছাড়া ছাড়া হবে, তাহলেই খেতে ভালো লাগে। আর লবণ আর মিষ্টিটাও চেক করে নিয়েছি। আমি হাফ চা চামচ মতো চিনি অ্যাড করেছি। আপনারা চাইলে আপনাদের স্বাদ মতো আরও বেশিও দিতে পারেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম ভাজা মশলার গুঁড়ো, এই ছোটো চামচে 2 চামচ মতো। এই ভাজা মশলা রেসিপিটা আমার চ্যানেলে আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তবে আমি এখানে অল্প করে একটু বলে দিই। এই ভাজা মশলার মধ্যে আছে গোটা ধনে, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, কাবাব চিনি, গোটা গরম মশলা, গোলমরিচ, এরকম আরও কয়েকটা জিনিস শুকনো কড়াই নেড়ে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম, তার থেকে আমি এখানে দিলাম। এইটা দেওয়ার ফলে গন্ধটা কিন্তু ভীষণ সুন্দর হবে। মশলাটা দেওয়ার পর আমি ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। ভাজা মশলাটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ ঘি। ঘিটা দিয়েও আবারও আমি নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা এখন লো টু মিডিয়ামে রেখে দিয়েছি। ঘিয়ের পরিমাণটা আপনারা যে যেমন পছন্দ করবেন তেমনই দেবেন। নিরামিষ রান্নার শেষে একটু ঘি, গরম মশলা দিলে খেতে তো ভীষণই ভালো হয়। এবারে আমি এর মধ্যে দিচ্ছি অল্প পরিমাণ একটু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটা দেওয়া সম্পূর্ণ অপশনাল, আপনারা না চাইলে না দেবেন। তবে বাঁধাকপির সাথে একটু ধনেপাতা দিলে একসাথে গন্ধটা কিন্তু খুব ভালো লাগবে। ধনেপাতাটা দিয়েও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি 10 মিনিট রেখে দেব। তারপরে আমি এটা পরিবেশন করব। অপূর্ব স্বাদের বাঁধাকপির এই রেসিপিটা খাওয়ার জন্য একদম রেডি। ভোগের বাঁধাকপির এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাড়িতে এইভাবে বানিয়ে একবার খাবেন। আশা করি আপনাদের খেতেও ভীষণ ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।